আজকে বানাচ্ছি খুবই সহজে আর অল্প উপকরণে দারুণ স্বাদের রুই সর্ষে। এই রুই সর্ষে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রুই সর্ষে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3 পিস মতো রুই মাছ। মাছের পিসগুলোকে একটু বড় সাইজের নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে। আপনারা চাইলে সাদা আর কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি হাফ চামচ পোস্ত, ঝালের জন্য দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। রেস্টুরেন্টের মতো স্মুথ গ্রেভি বানাতে চাইলে মিশ্রণটিকে একটু জল দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা মাঝারি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি একে একে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো। এবার মাছের একটা পিঠ ভালোভাবে ভাজা হতে দিচ্ছি। মাছগুলোকে খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছের একটা পিঠ হালকা লাল লাল রং এসে গেছে। এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। অপর পিঠটাকেও একইভাবে ভেজে নিতে হবে। দুটো পিঠই একইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে রাখছি। এবারেই একই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরে থেকে একটু গন্ধ বেরোনো শুরু হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সোনালি রং ধরছে। পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও পুরোপুরি চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না চলে যায়। সমস্ত মশলা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি 2টো ছোট সাইজের টমেটো। টমেটোগুলোকে একটু বড় বড় করে কেটে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে টমেটোটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এখন অ্যাড করছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষের পেস্টটা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। 8 মিনিট পর মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এখন আরেকবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করলাম। জলটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে। এখন এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তবে এই মেশানোটা হালকা হাতেই করতে হবে,
নয়তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন লো ফ্লেমে গ্রেভিটাকে আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব। মিনিট 3 পর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে আর তেলও ভালোভাবে ছেড়ে বেরিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রুই সর্ষে। রুই সর্ষে তো সকলেই বানান, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, সত্যিই খেতে অসম্ভব সুন্দর হয়। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এইভাবে বানালে সর্ষে তেতো হবারও কোনো সম্ভাবনা থাকে না। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।